হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ সোমবার আর এখন সকাল 9টা বাজে। আমি সকাল সকাল স্নান করেই পুজো করতে চলে এসেছি। আর আজ জানো তো, সকাল থেকেই মেঘলা 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 কত কাল থেকেই ছিল, তবে আজ না এখন টুপটুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আর আমার ফুল তোলা শেষ হতে না হতেই না দেখলাম কিছুক্ষণের জন্য ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। খুব ভালো হলো জানো বৃষ্টি হয়ে, একটুখানি হয়েছে তবুও যা হয়েছে না অনেকখানি গরম জানো তো কম হয়েছে। আর গাছগুলো একটু জল পেলো, সেটা তো হলোই। কমসে কম 2 দিন আর গাছে জল দিতে হবে না। দেখলে তো বৃষ্টিটা কত ঝমঝমিয়ে হচ্ছে। আর আমাকে না এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই না বাসন মাজতে হলো, ঘর মুছার জল আনতে হলো, সব কিছু না এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই করতে হলো। আগে বুঝতে পারিনি, আর তাছাড়া না বুঝলেও কিছু করার ছিল না। আজ না আমার একটা কাজ আছে, তাই জন্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সকল কাজ কমপ্লিট করে স্নান করে 9টার মধ্যেই ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখন যদি ঠাকুর ঘরে না আসতাম না, ওদিকে জানো তো আমার ঠাকুর ঘরে আস্তে আস্তে না বিকেল হয়ে যেত। এমনিতে তো আমার 10টা থেকে একটা কাজ আছে, আর তারপর আজকে সোমবার, বর একটু বাজারঘাট করবে, রান্না বান্না করব। আর তাছাড়া না আজকে মেয়ে আসার কথা ছিল। তো সব মিলিয়ে জানো তো সকালটা আমি খুব তাড়াহুড়োর মধ্যে শুরু করেছিলাম। যদিও মেয়ে আসতে পারলো না, ও একটা কাজে আটকে গেল, বললো পরের সপ্তাহে আসবে। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো আমি উপরে এসে রেডি হচ্ছি। আর সকাল সকাল কেন বলো তো এরকম লাল পাড় সাদা শাড়ি পরে এত সাজুগুজু করে রেডি হচ্ছি, তার মধ্যে আবার জুঁয়ের মালা মাথায় দিচ্ছি। কী বলো তো, আমার মুখে তো অনেকবার শুনেছো আমার ব্লগে যে সামনেই 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মশতবার্ষিকী। তো এই পুণ্যতিথিতে আমার তরফ থেকে একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করছি, যেটা আমি প্রতি বছরই করে থাকি, সেটাই করছি। আর দাদা না তক্ষুনি সময় পান না, কারণ উনি তখন প্রচণ্ড ব্যস্ত হয়ে যান নানান প্রোগ্রামের জন্যে, আর আমরাও ব্যস্ত হয়ে যাই। সেই কারণেই না প্রতি বছর যেটা করে থাকি, আগে মেয়েকে নিয়ে করতাম, এখন আমি নিজে একাই করছি। আমরা না আগে থেকে গান রেডি করে রাখি, আর তারপর ওই দিন পোস্ট করে দিই। কিছু করার নেই, কারণ দাদাও ব্যস্ত হয়ে যায় নানা রকম প্রোগ্রামে, আর আমরাও ব্যস্ত হয়ে যাই, তখন না এই গানটা রেডি করা আর হয়ই না জানো তো। আর দেখো দাদা ক্লাসে চলেও এসেছেন, তবলাটাকে আগে সেট করলেন, আর তারপর আমাকে যা টুকটাক বোঝানোর গানের আগে সেটাকেই বুঝিয়ে দিলেন। আর এদিকে আমার গান করা হয়ে গেছে, আমি এবার হারমোনিয়ামটা তুলব। আর তারপরেই জানো তো বেশ কয়েকখানা ফটো তুলেছি। এবার ফটো আমি একা একা কী করে তুলব, বর তো বাজারে গেছে এখনও আসেনি। তো কী করলাম বলো তো, পাশের বাড়ি বৌমাকে ডেকে নিলাম। বৌমাকে ডেকে খুব সুন্দর সুন্দর কয়েকখানা ছবি তুলে নিলাম। এত কষ্ট করে সকাল সকাল এত সেজেছি, কটা ফটো তুলবো না বলো। বন্ধুরা আমার গান রেকর্ড করা হয়ে গেছে। গানটা আমি 25শে বৈশাখের দিন আমার ফেসবুকে ছাড়বো। কোন সকালে জানো ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আশেপাশে কাজ করা, বরকে চা করে দেওয়া, তারপর ঘর দূর পরিষ্কার করা, যেটা আমার না করলে একদম ভাল লাগে না, তারপর চান করা, পুজো করা, সব কমপ্লিট করে নিজেই রেডি হয়ে এই যে গানটাকে রেকর্ড করে নিলাম। রেকর্ডিং করে এবার রান্না বসাবো। আগে ছাড়বো ওই ড্রেসটা, ছেড়ে কিছু খাবো, খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো। কোনো কিছুই এত সহজ না, সব কিছুই ভীষণ পরিশ্রম করে তারপর করতে হয়, সব দিকটা সামলে তারপর করতে হয়। আগে ঘরটাকে ঠিকঠাক রাখি, তারপর চেষ্টা করি নিজের শখের কিছু জিনিস করার। কি বলো তো, মালাটা না এখনও টাটকা আছে জানো তো, খুব সুন্দর আছে। বর হাতে করে এনে দিয়েছে, তাই না আর ফেলতে ইচ্ছে করলো না। একদম দেখো নাইটির মধ্যে ফুলের মালা, অদ্ভুত লাগছে। আর মুখ ভর্তি এত সাজ, আর সাজটাও না এখনই তুলতে ইচ্ছে করছে না, এক্ষুনি না, পরিষ্কার করব, সবই করব। আমার রান্নাবান্না করে নাচ রিহার্সাল করা আছে, নাচ প্র্যাকটিস করারও আছে। তো সেটা যখন করব ঘেমে যাব, অটোমেটিক মুখ ধুয়ে ফেলবো, কিন্তু যতক্ষণ আছে থাকুক।
আর ফুলটা না পুরো টাটকা, ফেলতে ইচ্ছে করলো না, তাই ভাবলাম যতক্ষণ ঠিকঠাক আছে ততক্ষণ সুন্দর করে মাথায় দিয়ে রাখি। জুঁই আমার ভীষণ পছন্দ, আমার বাগানেও তো জুঁই ফুল গাছ আছে। দেখা যাক, কচি কচি পাতা এসছে, কুড়ি আসছে, দেখা যাক ফোটে নাকি। সেদিন যেমন বেলফুলের মালা গেঁথেছিলাম, আমি আমার রিলসে পোস্ট করেছিলাম বেলফুলের মালা গেঁথে, তো আমি না জুঁই ফুলেরও মালা গাঁথার ইচ্ছা আছে। আর এখন আমি টুকটাক কিছু খাচ্ছি, তবে খুব হালকা ফুলকাই খেয়েছি, তার কারণ অলরেডি তো দুপুরই হয়ে গেছে। এখন যদি ভারী কিছু খাই না, তাহলে না দুপুরবেলার ভাত খেতে পারবো না, তাই একদম অল্প স্বল্প কিছু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে আমি ফ্রিজে বাজার উঠাচ্ছি। সবজি আগেই উঠানো হয়ে গেছে, আবার দেখছি আলু পেঁয়াজের ব্যাগে না কয়েকটা সবজি নিয়ে এসছে। এই টমেটো, শসা, আবার একটু কুমড়োও দেখে এনেছে, সেগুলোকে আলাদা করলাম, তারপর আলু পেঁয়াজগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আজ আবার মুদির বাজারও নিয়ে এসছে, আটা, ময়দা, শুকনো লঙ্কা, তেজপাতা, বেসন, অনেক কিছু ছিল না, সব কিছুই নিয়ে এসছে। নুন, সয়াবিন, অনেক কিছুই নিয়ে এসছে। ময়দাটা খাওয়া খুব যে ভালো তা নয়, কিন্তু ওই যে এক আধ দিন তো একটু লুচি পরোটা খেতে ইচ্ছেই করে ভালো করে, তাই জন্যই না আনিয়ে রাখলাম। আমার সকল বাজার ওঠানো কমপ্লিট হয়ে গেছে, এবারে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন। আর আজকে মেয়ে আসার কথা ছিল, তো বর বেশ অনেকটা মাংস নিয়ে এসছে, আর পাকা কাতলা মাছও নিয়ে এসছে। যে মেয়ে তো খেতে ভালোবাসে পাকা কাতলা মাছ, তাই জন্যেই, কিন্তু কিছু করার নেই, আসতে পারলো না। তবে জানো তো, এই যখন মাছ টাছ ধুচ্ছিলাম না, রান্না করছিলাম, তখনও পর্যন্ত জানতাম মেয়ে আসবে, কিন্তু তারপরে জানলাম যে মেয়ে আসবে না। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, তবে আজ না কোনো রান্না শেয়ার করিনি। এই দেখো, বেগুন ভাজা, মিষ্টি আলু ভাজা, মাছ ভাজা। তবে জানো তো, ওই বেগুন আর মিষ্টি আলু ভাজাটা আগের দিন কুটে রেখেছিলাম, রাতে বরকে ভেজে দেবো বলেছিলাম। আমি তো সকালবেলা ওই ডাল আর মুসুরি ডালের বড়া দিয়ে খেয়ে নিয়েছিলাম, দুপুরবেলা আর কি, কিন্তু বর না রাতে বাইরে থেকে খাবার এনেছিল, তো ওগুলো ছিল, আজকে ভেজে নিয়েছি। আর এখানে দেখো, টকটকে করে আলু দিয়ে চিকেন করেছি, একদম পাতলা করে মুরগির মাংসের ঝোল। আর এখানে স্যালাড কাটা আছে, তবে এটা আমি কাটিনি, এটা বর কেটেছে। আর এটা কালকের ডাল, বেশ খানিকটা বেশি হয়েছিল, সেটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছি। এবারে খেতে বসবো, আগে বরকে খেতে দিয়ে নিই, তারপর একই সঙ্গে আমিও খেতে বসে যাব। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদেরকে না একটা জিনিস দেখাই। এই যে যথারীতি লালু এখানেই বসে থাকে যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে। আর দেখো, সকালে দেখছিলে না ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, এখন দেখো পুরো খটখটে রোদ্দুর, একদম পুরো শুকনো। তবে যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা হালকা মেঘলা হয়েছিল, তাই জন্যে না ঠান্ডা ঠান্ডা আছে, অতটাও গরম নেই। দুপুরের পর এখন সন্ধে 7টা বাজে, বাজারে বেশ কয়েকটা কাজ আছে, সেগুলোই সারতে যাচ্ছি। আর বন্ধুরা, আমার ব্লগটি আজকে আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সাথে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।